নমস্কার বন্ধুরা, আপনার বয়স কি 18 বছর হয়ে গেছে কিন্তু এখনও ভোটার কার্ড নেই, অথবা আপনি নিউ ভোটার অ্যাপ্লাই করতে চাইছেন কিন্তু কোথা থেকে করবেন, কি কি লাগবে, রিজেক্ট হবে কি না কিছুই জানা নেই, তাহলে আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। কারণ এই ভিডিও দেখার পর আপনি নিজেই ঘরে বসে নিউ ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। নো এজেন্ট, নো ফি, 100% অফিসিয়াল প্রসেস। ভিডিও শুরু করার আগে ছোট্ট অনুরোধ, এমন দরকারি গভর্নমেন্ট আপডেট পেতে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ একটা সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয়। প্রথমে জানি কারা নিউ ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। বয়স অবশ্যই 18 বছর বা তার বেশি হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে, আগে কখনো ভোটার কার্ড করা থাকলে চলবে না। যদি আপনার বয়স 18+ হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এবার বলি আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। আধার কার্ড, মোবাইল নম্বর, সাথে ওটিপি যাবে, পাসপোর্ট সাইজের ফটো, অ্যাড্রেস প্রুফ। আধার থাকলেই চলবে। ভুল তথ্য দিলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। এখন আপনারা মোবাইল বা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন। গুগলে গিয়ে সার্চ করবেন এনভিএসপি। এই লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও ডাইরেক্ট ক্লিক করে এই পেজের মধ্যে আসতে পারেন। যে প্রথমের অপশানটা লেখা থাকবে ভোটার, এই অপশানে আপনারা ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে গিয়ে দেখবেন এখানে নিউ ভোটার রেজিস্ট্রেশন লেখা থাকবে, ফিল ফর্ম 6। এই যে ছোট্ট লেখা থাকবে 6 বলে, 6 নম্বর ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে যে আপনার মোবাইল নম্বর আছে, যে কোনো মোবাইল নম্বর দিয়ে আর ক্যাপচার দিয়ে রিকোয়েস্ট ওটিপি করলেই যে আপনার পোর্টালটা আছে, ওই পোর্টালটা লগ ইন হয়ে যাবে। তো যখনই আপনারা মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করে নেবেন, সেম পোর্টালের মধ্যে আপনাদেরকে রিডাইরেক্ট করে দেবে ওই পেজের মধ্যেই। তো আপনারা নিচে চলে আসবেন, নিচে গিয়ে সেম দেখবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন, ওই অপশানে গিয়ে আপনি ফিল ফর্ম 6, এই যে 6 নম্বর ফর্মটা আছে, এখানে অনেকগুলো ফর্ম থাকবে। তো আপনারা 6 নম্বর যে প্রথমের ফর্মটা আছে ওটার উপর আপনারা ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনাদের যে ফিল আপ করার পেজটা পুরোটা আপনাদের কাছে ওপেন করে দেবে। এখানে দেখেন এ থেকে শুরু হয় এল পর্যন্ত আছে। এলে আপনার ক্যাপচারটা দিয়ে মোবাইল নম্বর ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই করলে আপনার ফর্মটা পুরোপুরি ফিল আপ হয়ে যাবে। তখন একের পর এক আপনাদেরকে ফিল আপ করতে হবে। একটা ফিল আপ করলেই আর একটা অপশান অটোমেটিকলি খুলে যাবে, নতুবা আপনাদের অপশান আর দেখা যাবে না। এখান থেকে দেখুন শো হবে না, পুরো ব্লক আছে। তো এখান থেকে যেহেতু আমার প্রথমে আসছে স্টেট, তো আপনি যে স্টেট থেকে আপনি বসবাস করেন ওই স্টেটের এখানে নাম দিয়ে দেবেন। দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল। এরপর ডিস্ট্রিক্ট আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নাম দিলেন। এরপর আপনাদের এসি আর পিসি, এখানে দেখবেন দুটো দিয়ে আছে, এসি আর পিসি। এসি আপনার যে গ্রাম অঞ্চলে থাকলে এসি হয়, আর এই টাউনে থাকলে পিসি আসবে। তো আপনারা দেখে নেবেন দুটোর মধ্যে একটা যে কোনো দিয়ে দেবেন। এরপর আপনারা নিচে চলে আসবেন, নিচে গিয়ে এখানে পার্সোনাল ডিটেলস, এখানে আপনার নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর আপনার সাথে সাথে নিচে আছে ওইটা বাংলাতে চলে আসবে, উপরে ইংলিশে থাকবে, নিচে বাংলাতে চলে আসবে। সেম সারনাম, যে লাস্ট নামটা আছে লাস্ট নামটা দিয়ে দেবেন, নিচে আপনার বাংলাতে চলে আসবে। আর এখানে আপনাকে 2 GB পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। এখানে পাসপোর্ট সাইজে ফটো আপলোড করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার পরবর্তী যে পপ আপ আছে ওটা অটোমেটিকলি খুলে যাবে। এরপর আপনার রিলেটিভের নাম, যে রিলেটিভ আপনার যেহেতু রিলেটিভ বাবা থাকবে, ফাদার উপর আপনি ক্লিক করবেন। দেন এখানে অনেকগুলো অপশান থাকবে, মোবাইলে হচ্ছে তো ছোট্ট তো বোঝা যাচ্ছে না। তো এখানে ফাদার্স আছে, আদার্স আছে, হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, যার আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওর উপর আপনি ক্লিক করলেই ডট আছে ওটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো যেহেতু আমি ফাদার আছি, ফাদার অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা নাম দিবেন, ওর নাম দিবেন, ফাদারের নাম, ওর লাস্ট নাম দিয়ে দিবেন। এরপর ফিরে আপনারা নিচে চলে আসবেন, নেক্সটের উপর ক্লিক করলে আপনার এই পপআপটা ওপেন হয়ে যাবে। এবার কন্ট্যাক্ট ডিটেলস, এটা আপনি একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন, যে আপনার বাড়ির যে মোবাইল নম্বর থাকে ওই মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। সেলফের উপর ক্লিক করবেন, বা রিলেটিভের যদি মোবাইল নম্বর থাকে রিলেটিভের উপর ক্লিক করবেন যার নাম্বার আছে। এরপর মোবাইল নম্বর দিয়ে যদি ইমেল আইডি রেজিস্টার করতে চাইছেন তো ইমেল আইডিও এখানে পুট করে দেবেন, ইমেল আইডিটা ওর সাথে রেজিস্টার হয়ে যাবে। এবার চলে আসে আধার ডিটেলস। এই আধার ডিটেলসে আপনারা
যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে তাহলে প্রথম নম্বর অপশানটা ক্লিক করবেন, আর যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক নেই তাহলে 2 নম্বর অপশানটা ক্লিক করে নেক্সটের উপর ক্লিক করবেন। এরপর জেন্ডার সিলেক্ট করবেন, আপনি যে জেন্ডারে আছেন সেই জেন্ডারটা আপনারা সিলেক্ট করবেন। এবার জি অপশানে চলে আসবে ডেট অফ বার্থ ডিটেলস। এখানে ডেট অফ বার্থ আপনাদেরকে পুট করতে হবে। ডেট অফ বার্থ যেটা আপনার ডেট অফ বার্থ আছে অরিজিনালটা দিবেন, ঠিক না হলে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টও হয়ে যেতে পারে। এরপর ডেট অফ বার্থের জায়গায় ডকুমেন্টস অফ অ্যাড্রেস প্রুফ ডেট অফ বার্থ এর অপশানটাতে আপনারা ক্লিক করবেন, তো এখানে অনেকগুলো পপ আপ খুলে যাবে কি ডকুমেন্টস আপনি আপলোড করতে চাইছেন। তো এজ প্রুফের জন্য আপনি যে কোনো অনেকগুলো অপশান থাকবে, যে কোনো অপশান আপনারা সিলেক্ট করে ওই আপলোড করে দিতে হবে। এরপর আপনার এটা অটোমেটিকলি ফিল হয়ে যাবে। এখানে আপলোড করতে হবে মিনিমাম 2 MB আপলোড করতে হবে এজ প্রুফ। আর অ্যাড্রেস প্রুফ আপনার এইখানে অ্যাড্রেস করতে হবে, এখানে আপনার পুরো অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট যেখানে আপনি বসবাস করেন, রোড, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড যা আপনি সব ফিল করার পর এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক চলে আসবে। আর এখান থেকে অ্যাড্রেস প্রুফের জন্য যে আধার কার্ড আছে আধার কার্ডে আপনি সিলেক্ট করবেন, আর ওখানে ডেট অফ বার্থ প্রুফের জন্য আধার কার্ডে আপনারা সিলেক্ট করবেন, কোনো অসুবিধা নেই। এরপর আপনারা এখানে আপলোড করে দেবেন, 2 MBর আপলোড আছে। ফির আপনারা 9 নম্বর ফর্মে চলে আসবেন। ক্যাটাগরি অফ এ ডিসেবিলিটি ইফ এনি অপশনাল। যদি আপনার শরীরের অক্ষমতা বা কোনো কিছু যদি প্রবলেম থাকে যেটার আপনি সার্টিফিকেট হয়তো বানিয়েছিলেন, বা পার্সেন্টেজ কত পার্সেন্টেজ আছে, এখানে পার্সেন্টেজ আপনাকে দিতে হবে। আর অ্যাটাচ করে যে সার্টিফিকেটটা ওটাও 2 MB অ্যাটাচ করে আপনাদেরকে ওটা আপলোড হয়ে গেলেই নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে চলে আসে 10 নম্বর আপনাদের আসবে ফ্যামিলি ডিটেলসের একজনের এখানে নাম দিতে হবে। ফির এখানে রিলেশন, ওর সাথে রিলেশন কী আছে, ওর ভোটার কার্ডের নাম্বার। তো এই ফ্যামিলি ডিটেলসের রিলেশনটা আছে এটা আপনার ফাদারেই দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ফির নেক্সট করে দেবেন। নেক্সটের পর চলে আসলো ডিক্লারেশন ফর্ম। এইখানে আপনার বাবার নাম দিয়ে দেবেন, ফাদার্স। এরপর আপনারা ওর যে ভোটার কার্ডের নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে দেবেন। ফির মায়ের নাম দেবেন, ওর ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। এইগুলো অপশনাল, এগুলো কোনো অসুবিধা নেই। এখানে যে রেড কালারের ডট দেওয়া আছে ওগুলা ইম্পর্টেন্ট আছে, ওগুলো আপনাকে দিতেই হবে, নতুবা আপনার নেক্সট যে ফর্মটা আছে ওটা ফিল হবেই না। এগুলো দিয়ে দেওয়ার পর আপনার এখানে দুটো টিক বক্স থাকবে, এই টিক বক্সটা আপনারা দুটোই টিক মার্ক দিয়ে ফির নেক্সট করবেন। এরপর আপনার চলে আসবে ডিক্লারেশন। এইখানে আপনার গ্রামের নামটা দেবেন, স্টেট ফিরসে চুজ করবেন, এখান থেকে ডিস্ট্রিক্টের পর আপনারা চলে আসবেন, এইগুলো অটোমেটিকলি নিয়ে নেবে। আর এখানে ফির চলে আসবে প্লেসের আপনার নাম দিয়ে দিবেন, ফির নেক্সটের ওপর ক্লিক করবেন, এখানে ক্যাপচার দিয়ে। আর প্রিভিউ অ্যান্ড সাবমিট, প্রিভিউতে ক্লিক করলে একবার আপনি দেখতে পারবেন কী ডিটেলস, একবার ভালো করে আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন। ফির সেভের উপর ক্লিক করলে আপনাদের যে ফর্মটা আছে ওটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে আপনার রেফারেন্স একটা নম্বর জেনারেট হবে, ওই নম্বর দিয়ে আপনি পরবর্তী টাইমে স্ট্যাটাস চেক করতে পারবেন। ফর্ম সাবমিট করার পর অনেকে ভাবে কাজ শেষ। না বন্ধুরা, আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে আসতে পারে, কল এলে অবশ্যই রিসিভ করবেন, না হলে অ্যাপ্লিকেশন ডিলে হতে পারে। ভেরিফিকেশন কমপ্লিট হলে আপনার ভোটার আইডি জেনারেট হয়ে যাবে। অ্যাপ্লাই করার পর আপনি যে রেফারেন্স নাম্বারটা পাবে ওটা দিয়ে আপনারা স্ট্যাটাসও চেক করতে পারবেন। তো আপনারা ব্যাক চলে আসবেন, একবার ব্যাক এসে গেলেই আপনাদেরকে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন ট্র্যাক স্ট্যাটাস, এই অপশানে আপনারা ক্লিক করবেন। দেন যে আপনারা রেফারেন্স নাম্বারটা পেয়েছেন এই রেফারেন্স নাম্বারটা দিলেই সাবমিট করলেই যে আপনার স্ট্যাটাসটা সেটা পুরো ফরম্যাটে চলে আসবে। আর যদি আপনাদেরকে কমপ্লিট হয়ে যায় তো এখান থেকে আপনার ডাউনলোডিং আছে, ডাউনলোডিং অপশানে গিয়ে ওই রেফারেন্স নাম্বার দিয়ে যে স্টেটটা চুজ করলে আপনার যে ইয়েটা আছে ভোটার আইডি কার্ডটা ওটা ফিজিক্যালি ডাউনলোডিং হয়ে যাবে। আর যে পোস্ট অফিস থেকে বাড়িতে আসবে ওটা মোটামুটি 7-8 দিন আরও টাইম লাগবে। স্পিড পোস্টের মাধ্যমে আপনাদেরকে ওটা বাড়িতে ডেলিভারি করে দেওয়া হবে। আপনাদেরকে কিছু কমন মিস্টেক বলে দিচ্ছি যেগুলোর জন্য অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। ভুল ডেট অফ বার্থ, অ্যাড্রেস মিসম্যাচ, ফটো আনক্লিয়ার। তাই আবার বলছি, ফর্ম ফিল করার সময় একটু সময় নিয়ে ধীরে ধীরে করবেন। বন্ধুরা, এখনও যদি আপনার কোনো কনফিউজ থাকে কমেন্ট করে জিজ্ঞাসা করুন, আমি নিজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর এমন ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পিএফ, গভর্নমেন্ট সার্ভিস লেটার জানতে চাইলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে।